তোমরা বর্তমানে একাদশ শ্রেণীর কলেজ ভর্তি হওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এক্ষেত্রে 8 ধরনের কলেজ নিয়ে আমরা কথা বলবো, যে কলেজগুলোতে তোমাদের ভর্তি হওয়া উচিত না। কোন কলেজগুলো, এক্ষেত্রে তুমি যাচাই বাছাই করে দেখবে যে আমি যে পয়েন্টগুলো বলছি সেই কলেজগুলো কোন কলেজগুলোর সাথে মিলে যাচ্ছে, সেগুলো স্কিপ করো, যতটুকু সম্ভব স্কিপ করো। সব কলেজে ভর্তি হতে যেও না, তোমার লাইফটা সর্বনাশ হয়ে যাবে, 12টা বেজে যাবে। আমাদেরকে অনেক শিক্ষার্থী মেসেজ করে, আমাদেরকে জানায় যে ভাই আমার এই কলেজে ভর্তি, আমার এইটা হয়েছে ওইটা হয়েছে, এখন আমার পড়াশোনা ক্ষতির মুখে, আমি কি করবো বুঝতেছি না। তাদেরকে বলতেছি কলেজ ভর্তি হওয়ার আগে তোমরা এগুলো খোঁজ নাও নাই কেন, এখন কেন নিচ্ছ? আমি চাই তোমরা এরকম মেসেজ কখনো আমাকে না করো, তোমরা জানো কি হচ্ছে তোমাদের সাথে। প্রথমত দেখো, এখানে আমি অবশ্যই তোমাদের আরও কিছু পয়েন্ট ক্লিয়ার করবো যেগুলো তোমাদের জানা দরকার, সেদিকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রাখছি। প্রথম থেকে ক্লিয়ার করি যে রেজিস্ট্রেশন বিহীন যে কলেজগুলো রয়েছে, অনেক কলেজ আছে নতুন নতুন খুলেছে, কলেজগুলোতে স্কিপ করো বা কনফার্ম হও যে সেখান থেকে ব্যাচ বের হয়েছে। নতুন কলেজে ভর্তি হওয়া থেকে বিরত থাকো। তাই এই বিষয় নিয়ে বেশি কথা বললাম না, আশা করি তোমরা বুঝবা। যেটা সরকার নিবন্ধিত কলেজ সেগুলোতে ভর্তি হও। বিশেষ করে বেসরকারি কলেজের ক্ষেত্রে অনেক নতুন নতুন কলেজ আছে, আত্মীয় স্বজন বাবা মা এটা ওটা করে ঢুকাই দেয়, বাট স্কিপ করো। যদি ওখান থেকে 2-1টা ব্যাচ বের হয় পড়াশোনা করে, তাহলে তুমি ভর্তি হও। বাট চলো তুমি ক্লাস করো, তুমি ভর্তি হও, তোমার রেজিস্ট্রেশন আমি করাই দিব অন্য কলেজ থেকে, অথবা তোমরাই প্রথম ব্যাচ, এরকম স্কিপ করতে পারো। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে শিক্ষক সংকটমুক্ত যে কলেজগুলো রয়েছে, সংকটযুক্ত কলেজ, মানে দেখা যায় যেখানে শিক্ষকতার খুবই পরিমাণ কম, যেখানে বাংলা টিচার, বাংলায় কখনো একজন টিচার দিয়ে হয় না, বাংলা মিনিমাম প্রত্যেকটা কলেজেরই 2 জন টিচার প্রত্যেকটা সাবজেক্টে থাকা উচিত। ঠিক আছে, বিশেষ করে গ্রুপ সাবজেক্টে একজন থাকতে পারে, বাট মেইন সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটিতে গ্রুপ সাবজেক্ট 2 জন করে শিক্ষক থাকা উচিত। এই যে শিক্ষকের সংখ্যাটা যদি মানে কম থাকে, সেক্ষেত্রে তোমরা বুঝে শুনে ভর্তি হয়েও, মানে সিরিয়াসলি বললাম, শিক্ষকের কারণে। কারণ তোমাদের কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে, তোমরা প্রাইভেট এক্সট্রা ক্লাসেস যাই করো না কেন, কিন্তু আলটিমেটলি তোমার ক্লাস করা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ক্লাস যদি তুমি না করতে পারো, শিক্ষক যদি পর্যাপ্ত না থাকে, সেই জায়গাগুলো সেই কলেজগুলো তোমরা স্কিপ করতে পারো। কারণ ক্লাস না হলে পরীক্ষায় আলটিমেটলি খুব বেশি কিছু হবে না। 3 নম্বর যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে ফলাফল যে কলেজগুলো খারাপ করছে বিগত সালে। একটা অবশ্যই তুমি একটা কলেজে পড়ছো, তুমি 2টা বছর সেখানে সময় দিবা, তোমার ফিউচারের সাথে সেই কলেজটা যুক্ত হবে, তোমার সার্টিফিকেটের সাথে সেই কলেজটা যুক্ত থাকবে। তো এক্ষেত্রে একটু অ্যানালাইসিস তো করা যাইতেই পারে, তাই না? এক্ষেত্রে ওই কলেজে বিগত সালে পাশের আর কেমন ছিল, বিগত সালে কেমন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, কেমন শিক্ষার্থী পাস করেছে, কয়টা A+ পাইছে, কয়টা A গ্রেড পাইছে, কোন ডিপার্টমেন্টের রেজাল্ট কেমন, তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছো সেই ডিপার্টমেন্টের রেজাল্ট কেমন, এভরি পয়েন্ট তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। তোমার যদি মনে হয় যে না ঠিক আছে, রেজাল্ট পারফেক্ট আছে, 2-4টা A+ পাচ্ছে, পাশের হার হয়তো বা ভালো আছে, তখন তুমি সেক্ষেত্রে চেষ্টা করতে পারো। 4 নম্বরে যে কলেজটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে অপরাধ প্রবণত যে কলেজগুলো রয়েছে। বিশেষ করে কিছু কলেজ আছে যে কলেজগুলোতে অপরাধমূলক সংগঠন বেশি করে, বিশেষ করে মাদক বেশি হয়, এই ধরনের কলেজগুলো স্কিপ করার জন্য আমি বিশেষভাবে পরামর্শ দিব। দেখো এইচএসসি লাইফে এগুলো করার কোনো দরকার নেই, বা এগুলো মাদক বিশেষ করে কোনো সময় তোমার জন্য ভালো না, সেটা এইচএসসি লাইফ না। জীবনের জন্য মাদক কখনোই ভালো না, এটা সুস্থ জীবনের জন্য এটা ভালো না। তুমি পড়াশোনা করতেছো শুধু না, তুমি পড়াশোনা করতেছো একটা বেটার লাইফ পাওয়ার জন্য। এখন তুমি যদি সেক্ষেত্রে তুমি এরকমের একটা কলেজে ভর্তি হও যেখানে মাদক অ্যাভেলেবেল, যেখানে এরকম একটা অসুস্থ পরিবেশ অ্যাভেলেবেল, সেখানে আমার মনে হয় যে কোনোভাবে পড়ালেখা হইতে পারে। আর 5 নম্বর যে কথা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক দখলদারিত্বের বিষয়টা। এমন কলেজে ভর্তি হও না যেখানে রাজনৈতিক দখলদারিত্বের বিষয় থাকে। আবার কারো বলবো রাজনীতি কলেজে ভর্তি হও, রাজনীতি না করলে হবে না, রাজনীতি অবশ্যই করতে হবে। আমাদের মতো ইয়ং বয়সী ছেলে মেয়ে, তোমাদের মতো ইয়ং বয়সী ছেলে মেয়ে রাজনীতি আসবে, এটা ন্যাচারাল ব্যাপার। তুমি যদি রাজনীতি করার জন্য ভর্তি হও, তুমি রাজনৈতিক কলেজগুলোতে ভর্তি হও, সরকারি কলেজ যেগুলোতে ভালো লেভেলের রাজনীতি হয়, হ্যাঁ ভর্তি হও। কিন্তু তোমার যদি মোটিভ থাকে পড়াশোনা করার, তাহলে রাজনীতি দখলমুক্ত যে কলেজগুলো রয়েছে, যেখানে ব্যাড রাজনীতি হয়, খারাপ রাজনীতি চর্চা হয়, সেই জায়গাগুলো স্কিপ করতে পারো। দেখা গেলো তুমি ক্লাসে বসছো, ক্লাসে এসে স্যারেরা বললো স্যার আপনি সরেন, মিটিং আছে, পোলাপান নিয়ে যাবো। স্যার রইলো চুপচাপ বৈশা, তোমাদের নিয়ে মিটিংয়ে চলে গেলো, তোমার ক্লাস মাই দেখবে অ্যাভেলেবেল। এই জিনিসগুলো স্কিপ করার ট্রাই করো, যতটুকু পারো রাজনীতি দখলমুক্ত কলেজগুলো স্কিপ করার ট্রাই করো। আমরা 6 নম্বর যে কলেজটা রাখবো সেটা হচ্ছে তোমাদের খরচ। তোমার অতিরিক্ত খরচ হয় এমন কলেজে ভর্তি হয় না, বা যে কলেজটা তুমি তোমার পরিবার নিতে পারবে না, খরচের দায়ভারটা নিতে পারবে না, এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি। আমাকে তেজগাঁও কলেজের কিছু পোলাপানের কথা বলে, আমার কলেজের জুনিয়র, ওরা আমাকে মেসেজ করে ভাইয়া আমি তেজগাঁও কলেজে ভর্তি হয়েছিলাম, ভাবছিলাম এখানে পড়াশোনা করবো, ম্যানেজ করতে পারবে পরিবার থেকে, এখন এখানে যে মানে বেতন, এখানে যে সব কিছু মিলে আমি পারতেছি না।
আমার পক্ষে সম্ভব না, এখন আমি কি করব? সেক্ষেত্রে আমি টিসি নিয়ে অন্য কোথাও যাবো? আমি টিসি নিয়ে সরকারিতে যাবো? টিসি নিয়ে তো বেসরকারি থেকে সরকারিতে ঢুকতে দিবে না, কারণ সরকারি কলেজ তো আরও বেশি, তোমার সেখানে খরচ কম, সেখানে সবাই পড়তে চায়। সেই জায়গায় সবসময় চেষ্টা করবা তুমি আসলে কোনটা অ্যাফোর্ড করতে পারবা, 2 বছর অ্যাফোর্ড করতে পারবা কিনা সেটা বুঝে তুমি কলেজ সিলেকশন করো, এটা প্লিজ করো। আমরা এরপর তোমাদের কথা বলবো 7 নম্বর যে কলেজটা নিয়ে, সেটা হচ্ছে তোমাদের যাতায়াতের বিষয়টা। যাতায়াত মানে একটা কলেজ তোমার বাসা থেকে তোমার কলেজের ডিস্টেন্স কতটুকু। যদি বেশি ডিস্টেন্স হয়, তুমি যত ভালোই কলেজে হও না কেন, তুমি যতই মন মানসিকতা তৈরি করো যে আমি প্রতিদিন কলেজে যাব, ক্লাস করব, হবে না ভাইয়া। তোমার ক্লাস কলেজে এবং তোমার বাসার দূরত্ব সর্বোচ্চ আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার ডিস্টেন্স হলে ভালো হয়। এর বেশি ডিস্টেন্স হলে তুমি ট্রাই করবা ওই কলেজের ক্যাম্পাসে অথবা ওই কলেজের ছাত্রাবাসে অথবা ওই কলেজের নিকটস্থ কোনো ছাত্রাবাসে বা মেসে গিয়ে থেকে পড়াশোনা করার। কেন জানো? কারণ আলটিমেটলি তুমি যদি সেটা না করো তাহলে তুমি নিয়মিত ক্লাস করবা না, সেক্ষেত্রে তোমার যাতায়াতের ব্যাপারটার প্রতি বিশেষভাবে নজর দিবা। আবার দেখা গেলো যে কলেজে যাইতে তোমার প্রতিদিন 200 টাকা খরচ যাচ্ছে, মাসে 20 দিন যাচ্ছ, প্রায় কতগুলো টাকা খরচ হচ্ছে তুমি হিসাব করো। তারপর দেখা যায় যে তুমি এই টাকার কোনো সময় কলেজে গেলে না, তাই অতিরিক্ত খরচ হয় এমন কলেজগুলো স্কিপ করতে পারো। এক্ষেত্রে খরচের ব্যাপারটা মাথায় রেখে তুমি চাইলে ওই কলেজের আশেপাশে ম্যাচ টাচ দেখে 4-5 জন বন্ধু বান্ধব উঠে যেতে পারো, এরকম সুযোগ সুবিধার বিষয়টা মাথায় রেখে কলেজ চয়েস করবা। এবং আমরা লাস্ট একটা পয়েন্ট ক্লিয়ার করবো, সেটা হচ্ছে যে তোমাদের কারিগরি দক্ষতা। একটা কলেজে কম্পিউটার ল্যাব থাকা দরকার, সেখানে তোমার ওয়াশরুম পারফেক্ট থাকা দরকার, সেখানে ক্লাসের পরিবেশ, ক্লাসরুম সব কিছুটা পারফেক্ট থাকা দরকার। এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। আমি এমনও দেখেছি যে স্টুডেন্টরা ক্লাস করতে চায়, ক্লাসরুম নাই, তাদেরকে মাঠে বসে শিক্ষক ক্লাস করাচ্ছে। এটা খুব রোমান্টিক না, বাট আনফর্চুনেটলি এটা খুবই খারাপ একটা ব্যাপার। এভাবে তো ক্লাসের পরিবেশ হইতে পারে না। তো এইভাবে একটা ক্লাসরুম থাকতে হবে, ভালোভাবে ক্লাসরুম থাকতে হবে, ভালোভাবে শিক্ষক থাকতে হবে, সেখানে কারিগরি যে দক্ষতাগুলো যেমন কম্পিউটার ল্যাব, একটু লাইব্রেরি, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার ট্রাই করবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আশা করি তোমরা কলেজ সিলেকশনের ক্ষেত্রে ভুল করবা না। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।